আমরা বিয়ে করছি। খুব ভালো একটা মেয়ে বাবা, দেখো পুরো পুরো বাড়িটাকে খুব সুন্দর সাজায় গুছায় রাখতে পারবো। তুই জানিস তোর বাবা একটু রাতে সব ঠিক হয়ে যাবে। আমি আছি না। আমি সব ছেড়ে চলে এসেছি। এখন আপনারা আমার পরিবার, আমাকে আপন করে নেবেন না? এত তেল, ডাইলেও তো একই অবস্থা। এত তেল দিয়া 100 বার বলছি আমার বাসায় রান্নায় এত তেল দেওয়া যাবে না। এই রেহানা, কোথায় গেলে তোমরা সব? কি হয়েছে বাবা? আবার কি হয়েছে বলে, দেখো কি রান্না করে রাখছো, এগুলো খাওয়া যায়? এত তেল দিয়ে রাখছো কেন? বাবা তুমি খামা খাতে চিল্লাইতেছো কেন? করছেটা কি এটাই তো বুঝলাম না। বুঝবে কেমনে? তোমরা তো অন্ধ, সবকিছুতে এত তেল দিয়ে রাখছে, এটা দেখো না তুমি? মা তো প্রতিদিন রান্না এর থেকেও বেশি তেল ইউজ করে বাবা। চুপ কর। বাবা আমি আপনাকে অন্য কিছু রান্না করে দিই। আমার জমি দেরি আছে তো, আবার রান্না করতে তেল মশলা লাগবে না? এই কাজ ছেলের হাত ধরে পলায় আসছে। তুমি শুধু শুধু ওকে বই করো না তো প্লিজ। তুমি কিন্তু যাও তো, তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আমার মন মেজাজ ভালো হবে না। যাও। একটা জিনিস আছে, আসলটা তুমি একটু কি ব্যাপার, এত রাত এখানে কি করে হইতেছে? ওয়াশরুমে বাতি জ্বলে কেন? বাবা আমি গেছিলাম। নিজের ঘরে বাথরুম নাই? অ্যাটাচ বাথরুম তো আছে। সরি বাবা, আউলে ফেলছি। সরি করে হইলো? বাতি জ্বলে যায়, এটা জন্য বিল আসে না? দাঁড়াইছো কেন? যাও ঘরে যাও। তুমি ঘর থেকে বেরোচ্ছি কেন? ঘুমাচ্ছে নাই? আরে আমি তো তোমারই খুঁজতেছিলাম। চলো ঘরে চলো। কইছে বাথরুমে আরেকটু হইলে তো গেছে। গেছে, তোর বাবা গেছে। হাই। আচ্ছা মা, হ্যাঁ বাবার কি এক্সপায়ার ডেটের কোনো ওষুধ টষুধ খাওয়াইছো? ঘুমাই গেছেন না কেমন লোকটা? এমনি আর কতদিন? হ্যাঁ একটু কিছু কম। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এত টাকা আমি কোথা পাবো? তোর বিষয়টা কি আদৌ হবে? আমার বেশ কিছু বন্ধু যাইছে। আমার কাছে তো বলে একটা ডিপোজিটই আছে। আমি ভাবছিলাম সেখান থেকে কিছু টাকা সময় বিয়েতে খরচ করব, বাকি টাকা তুই যদি এখানে থেকে ব্যবসা পাতি কিছু করিস। অস্ট্রেলিয়া গেলে তো ও একা ভালো থাকবে না, আমরাও তো ভালো থাকবো। ওখানে যখন এত করে চাইছে দিয়ে দাও। কি রে, তুই না বিষয় আনতে গেলি? বিষয় হইছে? আমার ভিসা হবে না। আরে হবে না তো কি হয়েছে, চিন্তা করার কি আছে? তুই যাইয়া ওদের থেকে টাকা ফেরত নিয়ে আয়। কি? আমার বন্ধু সায়েম আছে না, হ্যাঁ, সায়েম আসলে কোনো এজেন্সির লোক না, ও আমার আর আরো কয়েকজনের টাকা পয়সা নিয়ে পালাইছে। পালাইছে? তোর বন্ধু? কি করছিস তুই? কোনো কথা নাই। কি করছিস? এই, তুই কি করছিস? কি করছিস? ওর মুখ আমি দেখতে চাই না। এমন ছেলে আল্লাহ যেন কারো করে না দেয়। তাড়াতাড়ি খাও, বাবা আসলে ওর সমস্যা হয়ে যাবে। আমার বাসাটা কি মুসাফির কেনা হয়ে গেল নাকি? তুমি চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে, একটু আসছে, চলে যাবো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? ওদের রোজ আসে, আমি ঠিকই টের পাই। বাবা আপনি রাগ করেন না, শ্রাবণের পক্ষ থেকে আমি বলে যাচ্ছি। হ্যাঁ মেয়ে চুপ। আমি মরে গেলে তুই শান্তি পাবি, সুখে বসবাস করবি, তাই না? আমি এগুলো কিছুই চাই নাই বাবা। তোমাকে ছাড়া থাকতে পারি না, মারে ছাড়া থাকতে পারি না, আপারে ছাড়া থাকতে পারি না, দেখে একটু আসি প্রতিদিন। আমার অনুমতি ছাড়া তুই এই বাড়ির চৌকাট মারাবি না। আমি কি পাপ করছি? তোর মতো অপদার্থ সন্তানের পাপ করছি। বাইরে যা বলছি। আরে তুমি চুপ করো না। তুই বাইরে যা বলছি, বাইরে যা। তুই যাবি নাকি আমি যাব? আমি বাইরে যাবো। আবার হার্টের সমস্যা ধরে গেছে। সবকিছু আমার জন্য। আমি যদি আজকে বাসায় না যাইতাম, বাবা এরকম বাবার অপারেশন হবে আর সেটা তুমিই করাবা। না আছে একটা চাকরি, না আছে একটা ব্যাপারে কিচ্ছু না, কোথেকে দিব এত টাকা? কিভাবে আসবো এত টাকা? বাবার অপারেশন টাকা জোগাড় করতেই হবে, বুঝছো? ডাক্তার বলছে বাবার যে হার্টের সমস্যা সেটা সে আগের থেকে জানতো, তোমাদের কাউকে জানতে দেয়নি। কেন জানতে দেয়নি জানো? তোমাদের জন্য জমানো সঞ্চয় যাতে 1 পয়সা খরচ না হয়, তাই সে কাউকে জানতে দেয়নি। এই টাকা আমি নষ্ট করছি। হ্যালো শ্রাবণ, ডাক্তার বলছে তোর বাবার অপারেশনের জন্য 7 লাখ টাকা মতো লাগবে। টাকা জমা দিলে তারপর ওনারা অপারেশন শুরু করবেন। হ্যালো শ্রাবণ, তুই আমার কথা শুনছিস? 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।
আমি দেবো কিডনি। তো মাথা ঠিক আছে? তুই কি দিবি মানে কি? তোর ফ্যামিলি যদি এটা জানে আমার কি হবো বুঝতেছস? আমি আমার বাবার জন্য এতটুকু করতে পারবো না। এখনো সময় আছে, ভেবে দেখুন। বিষয়টি আপনি যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু নয়। আমি যে ডিসিশন নিয়েছি আমি সব জ্ঞানই নিয়েছি, আপনি ব্যবস্থা করেন। আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থাটা করেন, টাকা আমরা জোগাড় করে ফেলবো। দেখুন, আমি সবকিছুই বুঝতে পারছি। অ্যাকাউন্টে টাকা জমা না করলে আসলে আমরা কিছুই করতে পারবো না। আপনারা যত দ্রুত সম্ভব টাকা ব্যবস্থা করুন, কারণ পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। আচ্ছা বাপে, তুই অপারেশনের ব্যবস্থা কর, আমি টাকা জমা দিয়ে দিচ্ছি। আমার প্রিয় হীরা মানিকেরা, জানি না তোদের মুখে আর আব্বা ডাকটা শুনতে পাবো কিনা। অপারেশন সাকসেসফুল, আপনার বাবা এখন রিস্ক ফ্রি। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার কথা ভাবলে না তুমি?